এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাকে বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তাও বলা হয়। এখানে কৃত্রিম অর্থ কোনো ব্যক্তি দ্বারা তৈরিকৃত, এবং বুদ্ধিমত্তা বলতে ইন্টেলিজেন্স বা কোনো কিছু ভাবার শক্তিকে বোঝায়। এআই হচ্ছে এক প্রকার হাইটেক কম্পিউটার প্রোগ্রাম, যা কোনো মেশিনকে এমনভাবে বিকশিত করছে যেন সেটি মানুষের মতো ভাবতে এবং কাজ করতে পারে। কোনো মেশিনে যদি এমন প্রোগ্রাম সেট করা হয় যার ফলে মেশিনটি মানুষের ন্যায় আচরণ এবং কার্যক্রম করতে পারে, তখন তাকে এআই বলা হয়। আপনাদের কিছু প্রশ্ন থাকতে পারে, যেমন এআই কিভাবে এবং কখন আবিষ্কার হলো, বর্তমানে আমরা কিভাবে এআই ব্যবহার করছি, এআই কি আমাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ম্যানেজ করে দিতে পারবে, এআইয়ের কী কী অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। ওকে, মানুষ যখন কম্পিউটার সিস্টেমের আসল শক্তি সম্পর্কে গবেষণা করছিলেন, তখন তাদের মস্তিষ্কে একটি প্রশ্ন আসে এবং তারা ভাবে, কোনো মেশিন কি মানুষের মতো ভাবনা চিন্তা বা কার্যক্রম করতে পারবে? আর এই প্রশ্নটির মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিকাশ শুরু হয়। 1955 সালে সর্বপ্রথম জন ম্যাকার্থি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করেন। তিনি ছিলেন একজন আমেরিকান কম্পিউটার সায়েন্টিস্ট। 1956 সালে তিনি তার এক কনফারেন্সে এই টেকনোলজি সম্পর্কে একটি স্পিচ দিয়েছিলেন, যার কারণে তাকে ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয়। গোটা পৃথিবী এআইয়ের উপর নির্ভরশীল। এখন তো ইয়াং জেনারেশনের কাছে এআই একটি ট্রেন্ডিং টপিক। ফটো ম্যানিপুলেশন, অ্যানিমেশন, অডিও এনহ্যান্স, ভিডিও এডিটিং খুব সহজে এআইয়ের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে করে ফেলছে। ইভেন অনেক স্টুডেন্ট তাদের ক্লাস প্রজেক্ট, ল্যাব রিপোর্ট, অ্যাসাইনমেন্ট সহ অনেক জটিল কাজ চ্যাটজিপিটি ইউজ করে কয়েক সেকেন্ডের মধ্যেই সব সেরে ফেলছে। আচ্ছা, আপনি যদি আমার মতো ছেলে হয়ে থাকেন যাকে কোনো মেয়েই পাত্তা দেয় না, তবে আপনাদের জন্য রয়েছে একটি গুড নিউজ। এআই দিচ্ছে কিছু রেডিমেড গার্লফ্রেন্ডস। জাস্ট ভিজিট দিস সাইট অ্যান্ড মেক ইউর ওন গার্লফ্রেন্ডস। সর্বশেষ এআই এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এই বিষয়ে পরবর্তী একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে।